আমার মনে হয় কোনো গোপন ফাইল, সিডি টিডি এরকম কিছু হবে যেটা তোর দরকার পড়বে। আমার কথাটা একদম পছন্দ হলো না তোর। তুই কি ভাবছিস আমার বল? উপহার উপহার বললো কেন? ফাইল বলতে পারতো, ডকুমেন্ট, সিডি এসব বলতে পারতো। বড্ড বেশি ভাবছিস তুই সীমা। অসীমের মুখটা কেমন যেন ছিল। কেমন? কেমন যেন ইলাস্টিক জানিস তো, বেশি টানলে ছিঁড়ে যায়। মনটাও ইলাস্টিকের মতো, বেশি টানিস না, ছিঁড়ে যাবে। আসছে তো, আসলেই দেখে নিস। নাদিয়া, তোদের ওপর বড্ড বেশি জুলুম করছি না রে? হ্যাঁ করছিস। সীমা, তোর মতো সবটা হারিয়ে কটা মেয়ে এরকম যুদ্ধ করতে পারে বলতো? আমার যখন মিসক্যারেজটা হয়েছিল আমি কেঁদে ভাসিয়েছিলাম। যে বাচ্চাকে আমি জীবনে চোখে দেখিনি তার জন্য মায়াকে তো তুই 11-12 বছর নিজের বুকের কাছে রেখেছিলি। মেয়েদের প্রাণ কই মাছের মতো না? আমার জীবনে এত কিছু ঘটেছে, এত কিছু, তবু দেখ এখনো ঠিক বেঁচে আছে। তুই হাসবি, দেখিস এবার থেকে শুধু হাসবি, আর কষ্ট পাবি না। কষ্ট পাওয়ার তো একটা শেষ আছে রে সীমা। আমার মনে হয় অসীম বাবু উপহারের কথা বলছিলেন না, উপহারটা আনন্দের দেখবি। আনন্দের? আমার জন্য? তোর জন্য। কিংশুককে ভেবেছিলাম আমার বন্ধু, সারা জীবন আমার পাশে থাকবে। থাকলো। তোর কাছে শোনার পর কিংশুবাবুর ব্যবহারটা আমার অদ্ভুত লেগেছে। আনন্দ সুখ এসব আমার জন্য নয় রে নাতি, তোদের জন্য। আমার জীবনে শুধু আছে প্রতারণা, বঞ্চনা, হতাশা। উপহার শব্দটা কিছুক্ষণের জন্য আমার মনে দোলাত তুলেছিল ঠিকই, কিন্তু ছাড়, চল তোর কাজে হেল্প করি। আমি বলেছি তো, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তার কারণটা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। এর চেয়ে বেশি আমার কিছু বলার নেই।
আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি আমার সামনে। তুমি তুমি কি করে এলে হঠাৎ? কি করে এলাম? যেরকম করে সবাই আসে উড়ে। না না, আমি সেটা বলছি না। তুমি এয়ারপোর্ট থেকে কি করে এলে? তো এলে এভাবে কিভাবে টিকিট কে কেটে দিল? আচ্ছা রূপু, আমি কি কচি খুকি? এজেন্সিকে দিয়ে টিকিটটা কাটালাম, আর সুটকেসে চাকা আছে, আর এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে এলাম। আমি যদি তোকে খবরটা দিয়ে আসতাম, এই সারপ্রাইজটা কি করে হতো? তুমি এলে যে হঠাৎ? আমার রূপু যে ভালো নেই বাবা। সেদিন ফোনে তুই কাঁদছিলি, আর আজ কি? আমার মন বলছিল তুই ভালো নেই রূপু। তাই অত দূরে লন্ডনে আর বসে থাকতে পারলাম না বাবা। তুমি কেমন আছো? ভালো। ওরে, তোর মা এখনো হাঁটাচলা করতে পারে, কিন্তু তোর কি হয়েছে বাবা? আচ্ছা, আমার কি হবে বলো তো? কিচ্ছু হয়নি। তুমি বসো, রেস্ট নাও, আর সুমনকে বলি একটু চা করে দিতে, উইদাউট সুগার। কি হলো কি? তোর গলা শুনে মনে হয়েছিল তুই কেমন যেন অন্য মনস্ক। কই, এতবার ইন্ডিয়া এসেছিস, কখনো তো এমন মনে হয়নি। তাহলে এবার এমন মনে হলো কেন? মা, তুমি একটু রেস্ট করে নাও, আমি আসছি। দাঁড়া রূপু, আজ যখন আমি এলাম তুই আমায় দেখতেই পাসনি। তারপর তুই মুখটা ঘোরালি, তোর চোখে জল ছিল। কি হয়েছে? মা। রঘু, তুই কাঁদছিলি। না মা। আমার চোখের দিকে তাকা। এই তো, শুধু আমি ভালো নেই বলে লন্ডন থেকে চলে এলে? তুই ভালো না থাকলে আমি কি করে ভালো থাকতে পারি? তোর আনন্দেই যে আমার আনন্দ, তোর দুঃখে আমার দুঃখ। মা 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 গো মা। আমার রঘু, আমার রঘু। রঘু, এদিকে আয়। কি ব্যাপার বলতো? তুই আজ অফিস না গিয়ে বাড়িতে ছিলি যে বড়? বোধহয় তোমার সঙ্গে দেখা হবে বলেই। এ মা, বাবা, মাথা একটু দাও, মাথা একটু দাও। বাবা, কতদিন মাথায় দাও নি গো। মা, মাথায় কিন্তু শ্যাম্পু করা, ময়লা নেই। রঘু, হুম রঘু, হুম অনেকদিন তো হলো, হুম। বয়স হলো, এবার একটা বিয়ে কর। ও, মাথায় হাত বুলিয়ে ঘোষ দিচ্ছ? রঘু, মা, তুই কথা ঘোরাচ্ছিস, কিন্তু কথা ঘোরাবি না, তোকে বিয়ে কিন্তু করতেই হবে। তোর বাবার কত ইচ্ছে ছিল, এইবার কান্না শুরু হলো। তোর বাবার ইচ্ছে ছিল কত ধুমধাম হবে, সারাই বাঁচবে নহবত খানায়। রঘু, তুই আমায় দেখাচ্ছিস? এটা ভেঙানো বলে না, তবে কি বলে? এটা কপি করা বলে। বাংলায় ওটাকেই দেখানো বলে। তুই তুই কথা ঘোরাচ্ছিস, আমি ঠিক বুঝতে পেরেছি। যখন বুঝতে পেরেছো তখন এই কথা তুলছই কেন? অনেকদিন একা একা থেকেছিস, এবার দেখাশোনা করবার জন্য কাউকে নিয়ে আয়। আমি আর কতদিন বল, বাবা তো আগেই চলে গেছেন। আমি চলে গেলে তুই তো একদম একা হয়ে যাবি। মা, তুমি আমার সব। ঝামেলা বাড়ি কোনো লাভ নেই। খাচ্ছিল তাতে তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। আবার কথা ঘোরাচ্ছি? মাথায় হাত বোলাও, কান গাও। মাথায় নয় হাত বুলিয়ে দেবো, কিন্তু গান আবার কি গাইবো? ছেলেবেলায় যে গানটা গিয়ে আমায় ঘুম পাড়াতে। তোর মনে আছে? আমার সব মনে আছে মা। তুমি সবসময় কপালে একটা লাল টিপ পরতে, গলায় একটা কালো মঙ্গলসূত্র, আর গাইতে ও
তারা আলোয় ভরা চোখের তারা তুই স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই কোথায় ছিলি কোথায় এলি চাঁদের কণা তুই স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই। ছোটবেলাতেই বেশ ছিলাম মা, কেন বড় হলাম বলো তো? আমি বুড়ো হব বলে। না ফোনটা দাও তো। হ্যালো হ্যালো আঙ্কেল, উনি? হ্যাঁ বলো। কেমন আছো? খুব ভালো আছি। জানো, আজকে আমার মা লন্ডন থেকে আমার কাছে এসেছে। বাবা আসেনি? আমার তো বাবা নেই। আমার মতো, তাই না? হ্যাঁ, তোমার মতোই, তবে একটু তফাৎ আছে। তোমার বাবা থেকেও নেই, আর আমার বাবা আকাশে স্টার হয়ে গেছে। তোমার কি মজা, তাই না আঙ্কেল? মজা তাই আমাকে ভুলে গেছো, তাই না? না শোনা, তোমাকে কি আমি ভুলতে পারি? আমি যখন যে অবস্থায় থাকি আমাকে ডাকলেই দেখবে তোমার আংটি ঠিক সময় তোমার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। ওয়েলকাম। কিরিট কেমন আছে? ভালো। রাখি, তোমার সঙ্গে খুব ইচ্ছা করছিল কথা বলতে, তাই ফোন করলাম। আসলে কি হচ্ছে কদিন ধরে জানো? আমি কি ঝগড়া করেছি? না, তা করো। রাখি। কি ব্যাপার, আজকে যে এক লাইন গান শোনাতে বললেন না যে বড়? না, তুমি ব্যস্ত আছো, তোমার মা এসেছে। আমি তো বলেছি আমি তোমার জন্য অলওয়েজ এনি টাইম আছি। দূরে গেলেও রয়ে যাব, কাছে কাছে তো আসবো ফিরে নতুন করে, রাত্রি হলে ভোর। যাবার বেলায় কিছুই না চাই, প্রাণ ভরে শুধু ছুঁই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই। থ্যাংক ইউ। রাখি, বাই। বাই। কে রুবু? ফোনে গান শোনালি কাকে? অলি, একটা বাচ্চা মেয়ে, সুন্দর মিষ্টি ব্রাইট, আমাদের এক সাপ্লায়ারের মেয়ে। বাবা, তোর সঙ্গে তো চট করে কারোর আলাপ হয় না। অলিকে আমি খুব ভালোবাসি, বলা যায় লাভ এট ফার্স্ট সাইট। সবাই ভাবে ওকে আমি দয়া করছি, আসলে আমি চাই। রুবু, আমার সঙ্গে অলির আলাপ করিয়ে দিস না বাবা। অলি যে হাঁটতে পারে না মা, হুইল চেয়ারে ঘোরে। তোমার চোখে জল কেন মা? অলি কিন্তু দয়ার পাত্রী নয়। সীমা নে। আচ্ছা সত্যি, মানে উপহারের কথা শুনে তো লোকে খুশি হয়, তোকে তো দেখে মনে হচ্ছে একেবারে ফাঁসির হুকুম দেওয়া হবে তোকে। না রে, আমার ভীষণ টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে, তার সঙ্গে স্নান টান করে ফিট ফাট হয়ে একজন উপহারের জন্য তৈরি। তা আমার মনে হচ্ছে অসীমবাবু একটা দারুণ কিছু আনবে, জানিস? দারুণ কিছু? কি আনবে? শাড়ি, গয়না? তোর অসীম
বাবু এসেছে। সত্যি আমার বন্ধুত্ব হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। স্বাভাবিক, আমি হলে আমারও তাই হতো। কি দেখছি? উপহার। আছে আছে, অত অধৈর্য হচ্ছেন কেন? ছেলে মানুষের বয়স আমি অনেকদিন পেরিয়ে গেছি। কি ভেবেছেন কথার জালে ফেলে দারুণ কিছু করছেন? আমি তোকে বলেছিলাম না নাদিয়া, শুধু কথার কথা, আমরাই শুধু। 1 মিনিট।